বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তাই আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন আমানুকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আমানুকে ডাক দিয়ে বললেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে ইয়া আইয়ুহান নাস। যদি ইয়া আইয়ুহান নাস বলতো তাহলে সকল মানুষকে বোঝানো হতো। এখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন আমানুকে ডাক দিয়ে বলতেছেন যে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। তাহলে আমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, সেই রূপই আমাদের উপরে ফরজ করা হয়েছে। আমরা কারা? আর আমাদের উপরে রোজাই বা ফরজ কেন? আমরা কখন আমাদের উপরে রোজা ফরজ হবে? যখন আমরা আমানু হতে পারবো, যখন আল্লাহ তার রসুলকে ভালোবেসে তার রসুলের সঙ্গে প্রেমের সেতুবন্ধন তৈরি করে যখন আমরা তার রসুলকে ভালোবাসতে পারবো, তখনই আমরা আমানু হতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। এখন কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পরে আবার জানাই দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল যে আমানু যদি রোজা করে, তাহলে সেই রোজা দ্বারা মানুষ মুত্তাকি হতে পারে। তাহলে আমানু আগে হতে হবে। আমানু হতে পারলেই রোজা দ্বারা আমরা মুত্তাকি হতে পারবো। আর যদি আমরা 1 মাস 30 দিন রোজা করলাম, রোজা করার পরেও যদি আমরা মুত্তাকি না হতে পারি, তাহলে বোঝা গেল যে আমাদের রোজা হয় নাই, বা আমরা আমানু হতে পারি নাই। যদি আমরা আমানু হতে পারতাম, আর তাহলে এই রোজা করে আমরা মুত্তাকি হতে পারতাম, তাহলে বোঝা গেল যে আমরা আমানুই হতে পারিনি, তাহলে আমাদের জন্য রোজাও ফরজ হয় নাই। যতক্ষণ পর্যন্ত আমরা আমানু না হতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রসুলকে ভালো না বাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমানু হতে পারবো না, আর ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য রোজা ফরজ না। যেমন হজ কার জন্য ফরজ? হজ ফরজ হয়েছে ধনী লোকের জন্য, যাদের টাকা আছে, পয়সা আছে, ধনী মানুষ, তাদের জন্য রোজা ফরজ। এবার এইরকমই মনে করেন যে গরিবের জন্য কিন্তু হজ ফরজ না। এখন নামাজও সবার জন্য ফরজ না, রোজাও সবার জন্য ফরজ না। রোজা করতে হলেও তার স্টেপ বাই স্টেপ তার সমকক্ষ হওয়া লাগবে, এবং আল্লাহর আমানু হওয়া লাগবে। নামাজ পড়তে হলেও এরকম নামাজের ভিতরেও হুকুম আছে যে এইরকম আমানু হওয়া লাগবে। তাহলে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত আমরা আমানু না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত রোজা ফরজ না। আর ওই রোজা করে আমাদের ওই রোজাই কোনো কাজে আসবে না, কারণ আমরা আমানুই হতে পারিনি। মনে করেন যে একজন কর্মকার, সে যদি কাজ না জানে, তাহলে তার কর্মকার নাম নিতে কোনো লাভ নাই। ওই রকমই আমানু যতক্ষণ পর্যন্ত আমরা না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের রোজা করেও লাভ নাই, নামাজ পড়েও লাভ নাই। তাহলে রোজা আর নামাজ পড়তে হলে পারে, রোজা করতে হলে পারে আমরা সারাদিন না খেয়ে থাকলাম, শুধু উপোস থাকা হলো, কিন্তু রোজা আমাদের হবে না।